সবসময় সবার পছন্দের জিনিসগুলো রান্না করতে করতে নিজের পছন্দের জিনিসগুলো অনেক সময় ভুলে যাই। তো চিন্তা করছি যে আজকে আমি আমার মন মতো রান্না করব। আর বাচ্চাদের জন্য এক্সট্রাভাবে রান্না করে রেখে দিয়েছি, ওদের জন্য শিং মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করে রেখে দিয়েছি। আমি আজকে একটু ঝাল টাল দিয়ে বেশি করে তারপর রান্না করে খাবো। যাই হোক, আমার বড় ছেলেটা একেবারে অ্যালার্জি জাতীয় জিনিস কিছুই খেতে পারে না। ও একদমই চিংড়ি মাছ খেতে চায় না, আর বেগুন টেগুন এগুলো কিছুই খেতে চায় না। তো আজকের রান্নাটা জাস্ট আমার জন্যই করছি। তো আমি একটু বেশি করে নিয়েছি, রাতে যেহেতু আমার হাজব্যান্ড এসে খাবে। তো এই তো আমি বেগুন ভাজিটা করে নিচ্ছি। বেগুন ভাজিতে আমি সামান্য হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি বেগুনটা একদম সফট হয়ে যাবে। তো এই তো তেলের উপরে একে একে ভেজে নিয়েছি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একই তেলে আমি চিংড়ি মাছ ক্যাপসিকাম দিয়ে সেই রেসিপিটা রান্না করব। এই তো প্রথমে রসুন বাটা দিয়ে দিয়েছি, এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর বেশি মশলার দরকার নেই, কারণ চিংড়ি মাছটা এমনিতেই অনেক টেস্টি। আর একটু সস দিয়ে দিয়েছি। সসটা দেওয়ার কারণ যেহেতু আমার কাছে টমেটো ছিল না, তো টকটকে একটু ভাব আনার জন্য একটু সস দিয়ে দিয়েছি। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেসিপিটাকে নামিয়ে ফেলবো। আর ক্যাপসিকাম তো এমনিতেই একটু নরম সবজি, বেশিক্ষণ জাল করার দরকার নেই। আসলে এই রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে, এমনি ভাতের সাথেও খাওয়া যাবে। তো আমি আজকে ভাতের সাথেই খাবো। যাই হোক, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি যেটা করব সেটা আমরা চাটনি বানাবো। তো একটু টকটকও খেতে ইচ্ছে করছে। তো এই যে আমড়াগুলোকে একটু ছুলে নিচ্ছি। আর আমড়াগুলো একটু ফ্রিজে থাকাতে মনে হয় কি পেকে গেছে, আনার সময় তো একদম কচিই ছিল। আমি আমড়াগুলোকে একটু প্রেসারে দিয়ে নেব, না হলে কিন্তু শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না চাটনিটা। তো এই তো দেখি একটু নরম হয় নাকি। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি আরেকটা কড়াইতে তেল গরম করেছি, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু মোটামুটি ভাজা হলেই আমি এখানে এই তো সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিয়েছি। আসলে কি সিদ্ধটা বেশি ভালো হয়নি, আর একটু সিদ্ধ হলে ভালো হতো। এরপর যেটা দিতে হবে সেটা চিনি দিয়ে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আসলে আমড়াগুলো একটু ভালো করে সিদ্ধ হয়নি, এর জন্য একটু ভালো করে চেপে দিচ্ছে। এতে করে চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এই তো চাটনিটা প্রায় হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা আচারও বানিয়ে ফেলা যায়। যাই হোক, আমি একটু যেহেতু ভাতের সাথে খাবো তো চাটনি বানিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে রেসিপিগুলো। আজকে বানালাম আমরা চাটনি আর ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ, তো বেগুন ভাজি। তো রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর পেজে পাশে থাকবেন, সবাই লাইক ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।